নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন ফুলগুলো দেখো, সে মনে হচ্ছে না শুকনো শুকনো, এত জল দেওয়া হয় তবু এত রোদের তাপ, অসম্ভব রোদের তাপ। দেখো এখন কটার বাজে, 8:05-10 হবে হয়তো। কি রোদ বাপরে! ফুল তুলবো কে দাঁড়িয়ে ছাদে, আমি অসম্ভব রোদ। 6টা বাজতে না বাজতে রোদ উঠে যায়, এখন প্রচুর রোদ উঠছে। আর তেমনি গরম, এত গরম এই দিনে বলো রাতে বলো, কোনো সময় মানে গরমের জন্য ঘুমানো যাচ্ছে না, ঘরে থাকা যাচ্ছে না, অসম্ভব গরম। এই দুদিন না ফুল হয়নি, সে কারণে ছাদে আসিনি, ভিডিও ঠিকঠাক করতেও পারিনি, ছাড়তেও পারিনি। এই কটা হয়েছে সাদা ফুল, সাহেবি জবে একটা ফুটেছে, কালকে ফুটেছিল, দেখো উঠিনি, ফুলটা শুকিয়ে গেছে। আর এই ফুলগুলো দেখো এমনিতে ছোট হয়, গরমের জন্য আরও ছোট হচ্ছে, একদম ছোট্ট ছোট্ট হয়েছে ফুলগুলো। আর এদিকে এখন আর কোনো ফুল ফুটছে না। লঙ্কা গাছগুলো ফুল এসেও দেখো হলো না, সব শুকিয়ে গেছে। এত রোদ, এই রোদে সব জ্বলে যাচ্ছে, কিচ্ছু মানে থাকছেই না। জল দিলে কি হবে, যতই এমনি জল দিই না কেন থাকে না গাছ, যদি বৃষ্টির জল না পায়। এদিকে দেখো লণ্ঠন জবাই কুড়ি এসছে, দেখতে পাচ্ছ? এই যে দেখা যাক কি হয়। এই যে কুড়ি, এই যে কুড়ি, কি হয় দেখা যাক। এদিকেও আছে কুড়ি। ধনে গাছটা দেখো শুকিয়ে যাচ্ছে। ক্যাপসিকামগুলো 3টে আছে এক জায়গায়, বড় হয়েছে, হলে কি হবে। হনুমান যে কখন কি করবে কোনো গ্যারান্টি নেই। চলো, আর ছাদে থাকা যাবে না, এবার সোজা চলে যাই। আলু পটল ভাজা হচ্ছে, নিরামিষ। আলু পটলের রসা করবো, মশলাটাও রেডি করে নিয়েছি, সব গুঁড়ো মশলা নিলাম, জিরে ধনে লঙ্কার গুঁড়ো, নুন হলুদ, সামান্য একটু হিং আর জল দিয়ে ভিজিয়ে রেখেছি, চিনি দিয়েছি 2-4 দানা। আলু পটলটা ভালো করে ভেজে মশলাটা দিয়ে কষিয়ে তাতে জল দিয়ে দেবো। ছাদের থেকে আসার পর আর তোমাদের সামনে আসতে পারিনি। এদিকে দেখো ডাল করেছি, আজকে যেহেতু নিরামিষ, মুগ ডাল হয়েছে, আম দিয়ে কাঁচা মুগের ডাল করেছি। সকালে একটা সবজির ঝোল হয়েছিল, কয়েকজনা খাওয়া হয়েছে সেই ঝোল দিয়ে। আর এই যে আলু ভাজা পটল ভাজা হয়েছিল, আলু ভাজার একটু রয়েছে, পটল ভাজা আর খাওয়া হয়ে গেছে। এগুলো সব এখন খেতে বাকি আছি আমরা 3 জনা, তাছাড়া সবার খাওয়া হয়ে গেছে। রিক খাইনি এখনও, আর আমি আর কিছু নেই, আমরা 3 জনা খাবো। এদিকে আলু পটলটা করে নিই, ওরা আসেনি যখন, বেকার বসে সময় নষ্ট না করে, এই কারণে চাপিয়ে দিলাম। একটু জল দিয়ে দেবো বাটিটা দিয়ে, বাটি ধুয়ে একটু জল দিলাম। এবার ভালো করে মশলাটা কষা হবে, তারপরে ঝোলের জন্য জল দেবো। আঁচ কমিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছি। ওদিকে আবার ঝিঙে আলু একটু পোস্ত করব, ঝিঙে আলুটা আবার কেটে নিই। এই ঝিঙে আলুটা নিয়ে নিয়েছি, এবার এটা কেটে নেব। লাল লাল একদম ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে। অল্প করে করেছি, রিক যেহেতু আলু পটলটা খাবে না, সেই কারণে আরও করলাম, ওই ছোটো ননদ আর রিক খাবে। তো চলো, রান্না এখন কমপ্লিট। এবার গিয়ে ঘর বারান্দা মুছে তারপর স্নান করে নেব। এই হচ্ছে আমাদের কাকিমা। কেউ কি তোমরা চিনতে পারছো বন্ধুরা? দেখো তো কিরম মাঞ্জা দিয়েছে, কেমন মাঞ্জা দিয়েছে আজকে দেখো। ম্যাচিং ব্লাউজ, ম্যাচিং শাড়ি, বাবা আবার ব্লাউজের ডিজাইন কি ও পমপম দেওয়ার মতো, সে লেস লাগানো, উড়ি বাপরে বিশাল ব্যাপার। আর পিন করেছে, হ্যাঁ
আরে পিছনে তুমি কি করলা? তুমি চিটপটাং হয়েছ গরমে। আর কাকিমা দেখো মুড়ি চানাচুর খাচ্ছেন ম্যাডাম এখন বসে বসে। ম্যাডামকে চা দিতে হবে, তাই তো? ওই দেখো, দাঁড়ান বসাচ্ছি। গুড ইভিনিং বন্ধু তোমাদের সবাইকে। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ, এখন 7:30 বেজে গেছে। তাই একটু সন্ধ্যের টিফিন করছি। আলু পটলের একটু তরকারি বানাচ্ছি। আর ওইদিকে এখন চাটা হয়নি, কাকিমা মুড়ি চানাচুর খাচ্ছে। এই তরকারিটা করে একটু পরোটা ভাজবো, আর ওইদিকে চা বসিয়ে দেবো। তাহলে মিস্টার শরীরটা ঠিক নেই, তা একটা ওষুধ খাবে। 8টায় টাইম ওষুধটা, তো একটু ভারী টিফিন করে ওষুধটা খেতে বলেছে, নার্ভের ওষুধ। সেই কারণে এখন একটু পরোটার তরকারি পাঠাবো, পাঠিয়ে তারপরে চাটা করে খাবো আমরা। চলো, তরকারিটা হয়েছে, নামিয়ে সন্ধ্যের টিফিন করে সব খাওয়া দাওয়া হলো। তারপরে দেখো ভাত করে নিয়েছি, আর এই যে বাঁধাকপি আর পেঁয়াজ লঙ্কা কুচিয়ে বেসন দিয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। তাও কি 4 ঘন্টার মতো হলো। এবার একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে এই বড়াগুলো সব ভেজে নেব। গরম গরম বড়া ভাজা আর আম ডাল আছে, ব্যাস খাওয়াটা একদম জমে যাবে রাতে। তা চলো, তেলটা গরম হলে বড়াগুলো ভেজে নিই। এই যে কটা বড়া ভাজা হয়েছে, আর এইটুকু বাকি আছে। আর এই যে এক প্যান ভরে আবার দিয়ে দিয়েছি। তাহলে চলো বন্ধুরা, আজকে এই গরম গরম বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে এই পকোড়া ভাজতে ভাজতে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেমন? তা চলো, আজকের মতো সবাইকে গুড নাইট।